পদে পদে মৃত্যুর হাতছানি, সীমানা পেরোলেই উন্নত জীবন, নির্ঘাত মৃত্যু জেনেও পরিবারকে একটু ভালো রাখার নেশায় দালালের ভরসায় অনিশ্চিত পথে পা বাড়ায় অসংখ্য মানুষ। ভূমধ্য সাগরে ডুবে কিংবা নিরাপত্তা রক্ষীতে স্বপ্নটা আর সীমানা ছুঁতে পারে না। আজ আমরা এমন কিছু গোমর ফাঁস করব যা আপনার অবৈধ পথে বিদেশ যাত্রাকে নিরুৎসাহিত করবেই। দেখুন শেষ পর্যন্ত। গল্পের শুরুটা হয় বাংলাদেশ থেকে। ইউরোপের দেশগুলোতে শ্রমিক শ্রেণীর লোকজনের সরাসরি বৈধ পথে যাওয়ার তেমন কোনো সুযোগ নেই। 10 থেকে 15 লক্ষ টাকা খরচ করে অধিকাংশ মানুষই ইউরোপে যেতে আশ্রয় নেয় দালালের। এক্ষেত্রে দালালেরা 3টি ধাপ অনুসরণ করে। প্রথম ধাপে খুঁজে বের করা হয় ইউরোপে গমনোচ্ছুকদের, দ্বিতীয় ধাপে বাংলাদেশ থেকে লিবিয়ায় প্রেরণ এবং তৃতীয় ধাপে লিবিয়া থেকে ইউরোপ। শুনতে খুব সহজ মনে হলেও ব্যাপারগুলো ততটাই কঠিন। পাসপোর্ট তৈরি থেকে শুরু করে ভিসা, বিমান টিকিট সব কার্যক্রম দালালদের ছত্রছায়াতেই সম্পন্ন হয়ে থাকে। গমনকারীর পাসপোর্ট ও অন্যান্য নথিগুলো থাকে পাচার চক্রের নিয়ন্ত্রণে। দুটো উপায়ে টাকা পরিশোধের সুযোগ দেয় দালালেরা, এককালীন বা কিস্তিতে। টাকা জমা হয়ে গেলে দ্বিতীয় ধাপে বিমানে গন্তব্য লিবিয়ার বেনগাজি, সেখান থেকে সড়ক পথে রাজধানী ত্রিপোলি। প্রশ্ন হচ্ছে, লিবিয়ায় কেন? বাংলাদেশ সহ বিশ্বের অন্য সব দেশ থেকে অবৈধ পথে ইউরোপে ঢোকার ট্রানজিট পয়েন্ট এই লিবিয়া। গুগল ম্যাপে কখনো লক্ষ্য করলে দেখতে পাবেন লিবিয়া সীমান্ত ঘেঁষে আছে ভূমধ্য সাগর, যার পরেই রয়েছে সপ্তের ইউরোপ। লিবিয়ায় যাবার আগে 5 থেকে 6 লাখ টাকা নিয়ে নেয় দালালেরা। কথা অনুযায়ী বাকি টাকা লিবিয়ায় পৌঁছানোর পর স্বজনদের কাছ থেকে নেওয়া হয়। লিবিয়ায় সরাসরি যাবার আগে গমনকারীদের সপ্তাহখানেক অবস্থান করানো হয় দুবাইতে। আর এই পুরো যাত্রায় জড়িত থাকে দেশি বিদেশি দালালদের সংঘবদ্ধ চক্র। দেশ বদলানোর সাথে সাথে বদলে যায় দালালও। লিবিয়ার বেনগাজিতে প্রেরণের লক্ষ্যে বেনগাজি থেকে তথাকথিত এজেন্টরা মারাকাপা নামক একটি ডকুমেন্ট দুবাইতে প্রেরণ করে থাকে। এই ডকুমেন্টগুলো লিবিয়াতে যাত্রার শুরুতেই লিবিয়াতে অবস্থানরত ইউরোপগামীদের কাছে হস্তান্তর করা হয়। অতঃপর ডকুমেন্ট সহ বিদেশি এজেন্টদের সহায়তায় তাদের বেনগাজিতে প্রেরণ করা হয়। এরপর বেনগাজি থেকে ত্রিপোলিতে স্থানান্তর করা হয়। যারা লিবিয়া পর্যন্ত অর্থ পরিশোধ করেন শুধুমাত্র তাদেরকেই স্বল্প সময় মধ্যপ্রাচ্যে ট্রানজিট করিয়ে সরাসরি লিবিয়ায় পাঠানো হয়। বাকিদের ভাগ্য নির্ধারিত হয় স্বজনদের পাঠানো টাকার উপর। টাকা না পাঠালে লাইফ কলে রেখে চলতে থাকে অসহ্য নির্যাতন। ত্রিপোলিতে ততদিন ভুক্তভোগীদের রাখা হয় যতদিন বাংলাদেশে অবস্থানরত দালালদের কাছে তাদের আত্মীয় স্বজনেরা টাকা না পৌঁছায়। অতঃপর সিন্ডিকেট সদস্যদের নিকট অর্থের বিনিময়ে ইউরোপে পাচারের উদ্দেশ্যে তাদের হস্তান্তর করা হয়। এই সিন্ডিকেট ভিকটিমদের নিয়ে যায় একটি নির্দিষ্ট স্থানে। সমুদ্র পথ অতিক্রম করার জন্য নৌযান চালনা এবং দিক নিয়ন্ত্রণ যন্ত্র পরিচালনা সহ আনুষঙ্গিক বিষয়ের উপর দেওয়া হয় নানা প্রশিক্ষণ। একটি নির্দিষ্ট দিনে ভোর রাতে একসঙ্গে কয়েকটি নৌযান লিবিয়া থেকে তিউনিসিয়া সমুদ্র উপকূল হয়ে ইউরোপের পথে রওনা দেয়। এই ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যার প্রতিটি স্তরে মৃত্যু ওত পেতে থাকে। নৌযানে গাদাগাদি করে গরু ছাগলের মতোই নেওয়া হয় ইউরোপগামীদের। ফলাফল ভূমধ্য সাগরে ডুবে মৃত্যু, নয়তো কোস্ট গার্ডের হাতে আটক, নয়তো অবিরত করুণ মৃত্যু। ভূমধ্য সাগরের এই অনিশ্চিত যাত্রাকে বলা হয়ে থাকে গেম, যার অর্থ এখানে একদিকে যেমন সর্বোচ্চ ঝুঁকি, অন্যদিকে পার হতে পারলে উন্নত জীবনের হাতছানি। ভূমধ্য সাগরের নৌকাডুবি আর গুলি করে হত্যার ঘটনায় নিখোঁজ ও নিহত বাংলাদেশিদের সংখ্যা নেহায়েত কম নয়। চক্রের মাধ্যমে অনেকে অবৈধ পথে ইউরোপে যেতে সক্ষম হলেও বেশিরভাগ মানুষই হন চরম প্রতারণার শিকার। সর্বোপরি বাংলাদেশ, দুবাই, লিবিয়া এই 3টি দেশে রয়েছে দেশি এবং বিদেশি পাচার চক্রের মাফিয়ারা। আর এই অবৈধ আদম ব্যবসাটি নিয়ন্ত্রিত হয় দুবাই থেকে। ভাগ্যের চাকা ঘোরানো দোষের কিছু নয়, তবে জেনে শুনে ভুল পথে পা বাড়ানো ডেকে আনতে পারে অপূরণীয় ক্ষতি। অবৈধ পথে ইউরোপ যাত্রাকে আপনি কিভাবে দেখছেন তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। পাশাপাশি এমন ইন্টারেস্টিং আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।